গুরু রূপে অদ্ভুত প্রকাশ ইহলোচন আনন্দ ধাম ইহলোচন আনন্দ ধাম আমার হিয়া আগে জানো অগতি মির বড় জ্ঞান জ্ঞান সুচন্দ্র কিরণে করুণা জ্ঞান সুচন্দ্রকে রণে করুণা আমার অজ্ঞান আধার দূর করেছে আমার অজ্ঞান আধার দূর করেছে ওগো জ্ঞানের বাতি জ্বালায়ে দিয়ে অজ্ঞান আধার দূর করেছে রঘুনাথ দাঁড়াও বাবা দাঁড়াও বাবা। তুমি যে এত ভালো ভালো কথাগুলো আমার চরণ ধরে বড়িয়ে জড়িয়ে বলে উঠছ এসো আমার বুকে এসো গুরুদেব রঘুনাথ দাসকে বুকে জড়িয়ে ধরেছে রঘুনাথ এত ভালো ভালো কথাগুলো তোমায় কে শিখিয়েছে বাবা এত সুন্দর সুন্দর কথা গুরুদেব কেউ শিখিয়ে দেয়নি কেউ শিখিয়ে তাহলে বললে কি করে আমার মনে হলো তাই বলে ও গুরুদেব বুঝে নিয়েছে তো উঠন্তি মূল পত্রে চেনা যায় হ্যাঁ রঘুনাথ বাবা বা তোমার উপরে ঈশ্বরের কৃপা আছে গো কিবা বিপ্র কিবা ন্যাসী শূদ্র কেন নয় যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয় মুচি হইয়া সূচি হয় যদি কৃষ্ণ ভজে সূচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে রঘুনাথ দাস গুরুদেবের কাছে গিয়ে বসেছে গুরুদেব রঘুনাথ দাসকে বুকে জড়িয়ে ধরেছে রঘুনাথ আমার আশ্রমে থাকবে বাবা হ্যাঁ আমি থাকবো শোনো আমার আশ্রমে থাকলে কিন্তু কর্ম করতে হবে গরিবের আশ্রম তুমি এমনি এমনি হবে না গুরুদেব আমি কাজ করব কি কাজ করবে একটু আমি বলো তো আমি ঠাকুরের জন্য মালা গাঁথবো ঠাকুরের জন্য ফুল তুলবো ভগবানের মন্দিরটা মুছবো গোবিন্দের জন্য ভিক্ষা করতে বাহ জমিদারের ছেলে হয়ে তোমার এত দীনতা জমিদারের ছেলে হয়ে তোমার অন্তর এত সহজ এত সরল তোমার লাগবে না জপ লাগবে না ধ্যান তন্ত্র মন্ত্র লাগবে না আগে সহজ হও সহজ হলেই পাবে ঠিকানা বাহ এসো 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 রঘুনাথ দাসের হাত ধরে গুরুদেব রঘুনাথ দাসকে আশ্রমের ঘরে জায়গা করে দিয়েছে রঘুনাথ দাস মনের আনন্দে আশ্রমে গিয়ে উঠেছে আর একদিনকে গুরুদেব গিয়ে রঘুনাথ দাসকে বলছে রঘুনাথ তুমি তো আমার আশ্রমে অনেকদিন থাকলে বাবা আমাদের আশ্রমে আজকে একজন লোক আসবে কে গুরুদেব কে আসবে নামাচার্য ছিল ঠাকুর হরিদাস আমাদের আশ্রমে আসবে তুমি কি তাকে দেখতে যাবে চলুন না সকলে যাচ্ছে আমি যাই হরিদাস ঠাকুর এসেছে সামনে বসে আছে সকল ছেলে মেয়েরা একসঙ্গে বসেছে হরিদাস ঠাকুরের বদন পানে রঘুনাথ দাস এক দৃষ্টে তাকিয়ে আছে আর তাকিয়ে যে রয়েছে আচ্ছা আস্তে তাকিয়ে যে রইল হরিদাস ঠাকুর রঘুনাথ দাসের দিকে তাকাচ্ছে কিন্তু তাকিয়েও না তাকানোর ভান করছে ছোট ছেলে তো বোঝে না বোধ হয় তাই তাকিয়ে আছে হরিদাস ঠাকুর সকল ছেলে মেয়েদের ডেকে বলছে জানো তো এতদিন পর্যন্ত রাধা গোবিন্দ আলাদা আলাদা হয়েছিল কলিকালের মাটিতে দুই দেহ এক হয়ে এসেছে হ্যাঁ গুরুদেব কে সেই মানুষটা যে দুই দেহ এক হয়ে এলো হরিদাস ঠাকুর সকল ছাত্রকে বলছে কে এলো জানো এসেছে ব্রজের বাঁকা এসেছে ব্রজের বাঁকা কালো সখা আয় তোরা দেখবি আয় তোদের এই সোনার নদী আয় এসেছে এসেছে ব্রজের বাঁকা এসেছে ব্রজের বাঁকা কালো সখা আই তোরা দেখবি গায় তোদের এই সোনার নদী গায় আস্তে যারা আমরা নতুন প্রজন্মে কীর্তন গাইছি মানে এখনকার দিনে যারা আমরা শিল্পী হয়েছি জানেন আমাদের মধ্যে নতুন একটা ভাব ঢুকেছে কিরম ভাব আমরা গান গাইতে গাইতে যখন দেখি কেউ একজন উঠে চলে যাচ্ছে আমি দেখলাম এই যে লোক তো উঠে যাচ্ছে তাহলে বসাতে হবে তা কি করে বসাবো আমি অমনি মাঝখানে গুঁজে রাধে রাধে জপা করো তুমি তো ভালোই করছিলে ভাই মাঝে ওইটা গুঁজে দিলে কি বলে না লোকে যাচ্ছে আরে যে যাওয়ার সে এমনি যাবে যে থাকার সে থেকেই যাবে তার না বলতে পারি না এসেছে ব্রজের বাঁকা এসেছে ব্রজের বাঁকা কালো সখা আয় তোরা দেখবি আয়
তোদের এই সোনার নদী গায় উলুধ্বনি তোদের এই সোনার নদী গায় এসেছে ব্রজের বাঁকা এসেছে ব্রজের বাঁকা কালো সখা আই তোরা দেখবি গায় তোদের এই সোনার নদী গায় তোদের এই সোনার নদী গায় রং ফিরেছে ঢং ফিরেছে ও তার রং ফিরেছে আহা ঢং ফিরেছে আর রং ফিরেছে ঢং ফিরেছে রং ফিরেছে বাবা ঢং ফিরেছে ও গো কালো এখন চেনা দায়। এসেছে 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 ব্রজের বাঁকা এসেছে ব্রজের বাঁকা কালো সখা আই তোরা দেখবি গায় তোদের এই সোনার নদী গায় নিতাই গৌর হরি তোদের এই সোনার নদী গায় তোদের এই সোনার নদী গায় তার কালো বরণ নাই আবার রাই অঙ্গে অঙ্গ মেখে গৌর হলো তাই ও তার কালো বরণ না কালো কালো বরণ নাই বরণ নাই বরণ নাই কালো বরণ নাই কালো বরণ নাই কালো বরণ না ওই নারাই অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো তাই ব্রজের ধুলো খেলা প্রেমের খেলা খেলতে এলো নদিয়ায় নদিয়ায় তোদের এই সোনার নদী গায় তোদের এই সোনার নদী গায় হরি ও এসেছে ব্রজের বাঁকা এসেছে এসেছে ব্রজের বাঁকা কালো সখা আয় তোরা দেখবি গায় তোদের এই সোনার নদী গায় তোদের এই সোনার নদী গায় তোদের এই সোনার নদী গায় রঘুনাথ দাস প্রশ্ন করছে ঠাকুর কৃষ্ণের তো হাতে বাঁশি ছিল বাঁশিটা কোথায় গেল হ্যাঁ এই শোনো 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 তুমি ভালো কথা বলেছো রঘুনাথ ভালো কথা বলেছো মনে রাখবে শোনো যে কৃষ্ণের হাতে বাঁশি ছিল না শ্যাম রাধা প্রেমে ঋণী হয়েছে রাধা প্রেমে ঋণী হয়েছে ওগো হাতের বাঁশি হাতের বাঁশি এই গানটা আমার মা যদি আজকে আসতো না আমার মাকে দিয়ে গা করাতাম আমার থেকে অনেক ভালো গান মাই আমাকে ছোটকালে শিখিয়েছিল এই গানটা তো তার হাতের বাঁশি হাতের বাঁশি কেড়ে সমেত বিদায় দিয়েছে রাধা প্রেমের ঋণী হয়েছে আহা ও তার হাতের বাঁশি কেটে নিয়ে বিদায় দিয়েছে এখন বাঁশি নাই আর সাধবে কিসে হাত তুলে তাই প্রেম বিলায় প্রেম বিলায় তোদের এই সোনার নদী গায় হরি বল! তোদের এই সোনার নদী গায় আহা! এসেছে ব্রজের বাঁকা উলুধ্বনি! এসেছে ব্রজের বাঁকা কালো সখা আই তোরা দেখবি গায় তোদের এই সোনার নদী গায় তোদের এই সোনার নদী গায় তোদের এই সোনার নদী গায়ে এটা বৈষ্ণব মহাজন পদাবলী কে লিখলেন দাস বিশ্বরূপে কয় এমন হয় কি নাই আর হয় তা বিশ্বরূপে কয়
হয় কি বা না হয়। যার কথা বলছি তিনি ভগবান মানতেন না, বিশ্বরূপ দাস ঠাকুর নিজের স্ত্রীকে গিয়ে বললেন, তোমার গৌর যদি সত্যি সত্যি ভগবান হয়, কালকে সকালবেলায় আমার বাড়ির সামনে যে পুকুরটা আছে না, পুকুরের জলটা মিষ্টি হয়ে যাবে, তাহলে বুঝবো তোমার গৌর ভগবান। কোথায় বাড়ি? মালদা জেলা, রামকেলি নিবাসী বিশ্বরূপ দাস ঠাকুর। পরের দিন সকালবেলা যেই জলে হাত দিয়েছে, মুখে নিচ্ছে, পুকুরের জল তো মধু হয়ে গেছে। সেই পুকুরের পাড়ে বসে লিখছে, দাস বিশ্বরূপে কয় এমন হয় কি না আর হয়। দাস বিশ্বরূপে কয় এমন হয় কি না হয়। ওগো সময় বুঝে ওই চরণে সব সঁপে দিতে হয়। ওগো সময় জেনে ওই হরি চরণে বল। সব সঁপে দিতে হয়। দেখো সময় জেনে ওই চরণে চরণে সব সঁপে দিতে হয়। ওগো সময় জেনে ওই চরণে বাবা, সঁপে দিতে হয়। রাধার প্রেমের নাগর, রসের সাগর, প্রেম বিলাতে এ ধরায় এ ধরায়। তোদের এই সোনার নদী গায়, হরি হরি তোদের এই বল, সোনার হরি নদী বল। গায়। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সকা। আয় তোরা দেখবি গায়, দেখবি গায় তোদের এই সোনার নদী গায়। হা গৌরাম তুমি করুণা করো, এই জগজীবে দয়া করো, জগজীবে কৃপা আমি তোমার হলাম, আমি তোমার গোলাম, আমি তোমার হলাম, আমি তোমার গোলাম, আমি তোমার আমি তোমার গোলাম। রঘুনাথ দাস ছুটে গিয়ে হরিদাস ঠাকুরের চরণে পড়ল, আমি তোমার হলাম। এই পায়ে পড়লো কে? দেখি দেখি দেখি, এই না জেনে পায়ে এই খোকা ওঠো, এইটুকু ছোট ছেলে তুমি, হ্যাঁ শিশু সন্তান নারায়ণের স্বরূপ, পায়ে পড়তে নেই। বাবা ঠাকুর আমি রঘুনাথ। বাহ, নামটি তো বেশ মিষ্টি তোমার। গুরুদেব ছুটে এসেছে হরিদাস ঠাকুরের কাছে, ঠাকুর জমিদারের ছেলে, আমাদের রাজ্যের জমিদার। সে কি জমিদারের ছেলে পায়ে পড়ছে? জমিদারের ছেলে পায়ে পড়ে নাকি? হ্যাঁ, জমিদার ছেলে পায়ে পড়বে? আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, দিবে আর নিবে মিলিবে মেলাবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। পায়ে পড়েছে, পায়ে গিয়ে পড়েছে। ওঠো রঘুনাথ, তুমি তো জমিদারের ছেলে। হ্যাঁ গুরুদেব। আচ্ছা একটা কথা শুনেছিলাম, যদি পেতে চাও কিছু আগে মাথা করো নিচু, তাই নিচু করলাম। কি পাবে বাবা, আমি তো ভিখিরি, আমার কাছে কিছু নেই, আমি গৌরের নাম করে বেড়াই, তার নাম। আচ্ছা ঠাকুর তোর নাম কি গো? আমার নাম হরিদাস। বাহ, এই জগতের লোকে সব মায়ার দাস, টাকার দাস, গাড়ি বাড়ির দাস, ছেলে মেয়ের দাস, তুমি কি না হরির দাস? হ্যাঁ বলো কি, তোমার নামটা আমার বড় পছন্দ। ঠাকুর তুমি দেখতে এত সুন্দর কেন? এ বাবা, এ কথা তো আমি বলতে পারবো না কেন সুন্দর। হ্যাঁ আচ্ছা ঠাকুর, তুমি এই যে কপাল টপালে যে কালো কালো দাগগুলো দিয়েছো গোটা গায়েটায়, এগুলোকে কি বলে গো বোকা ছেলে? এগুলোকে তিলক বলে রে। আচ্ছা কালো কেন দিলে? কালো দেবো না, মানুষের সঙ্গে প্রেম করলে প্রেম কমে যায়, ভগবানের সঙ্গে প্রেম করলে প্রেম বেড়ে যায়। হ্যাঁ, আগে আমি জল দিয়ে তিলক করতাম, তারপর সাদা মাটি দিয়ে তিলক করতাম, যেন আপনারা করেছেন। এখন আমি রাধাকুণ্ডের ধুলি দিয়ে তিলক করি। প্রেম বাড়লো না কমলো? আগে লুকিয়ে লুকিয়ে হরিনাম শুনতে যেতাম, এখন সবার সামনে দিয়ে চলে যাই। প্রেম বাড়লো না কমলো?
আগে লুকিয়ে লুকিয়ে প্রসাদ পেতে যেতাম, এখন সবার সামনে দিয়ে চলে যাই। প্রেম বাড়লো না কমলো? মানুষের সঙ্গে প্রেম করে কি হবে? কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে। পদ্ম ফুলের গায়ে কাঁটা থাকে বলে তুমি পদ্ম ফুল তুলবে না? হ্যাঁ, তুমি জানো ছোটবেলায় না আমি 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 গুঁড়ো মাছ খেতে বড় ভালোবাসতাম, ওই মৌরলা মাছ। আর আমি যখন স্কুল থেকে আসতাম আমার মা আমাকে রান্না করে দিত, বাড়িতে তো হয় না, সকলে বৈষ্ণব ভক্ত হয়েছে তাই বাড়ির বাইরে করে দিত। তা আমার দাদু দেখি একদিন লাঠি টুকে টুকে আমার কাছে আসছে, আর পাশে এসে, এই কৃষ্ণ কি খাচ্ছিস রে? আমি বললাম এই তো মৌরলা মাছের চচ্চড়ি খাচ্ছি, বেগুন দিয়ে কালো জিরে। তুমি কি বুঝবে বুড়ো কোথাকার, হ্যাঁ সারা জীবন শুধু ওই ওই বিচা কলা আর ওই শুক্তো আর ওই মোচা। হ্যাঁ বলছে না একটা কথা বলবো বলে এলাম। আরে আমি এখন খেয়ে নেই, তুমি পরে বল। না না এখনই বলতে হবে, এখনই বলতে হবে, অন্য সময় বললে হবে না। বলো কি বলবে? আচ্ছা কি খাচ্ছিস? আলে মৌরলা মাছ। আচ্ছা একটা প্রশ্ন করবো উত্তর দিতে পারিস? বললাম বলো। আচ্ছা গরু মরে গেলে কোথায় ফেলে? গরু মরার সঙ্গে ভাগাড়ে। ছাগল মরে গেলে ভাগাড়ে, কুত্তা মরে গেলে ভাগাড়ে, তুই কোথা ফেলছিস? আমাকে বলছি বাটির থেকে তুলে কোথা ফেলছিস মরাগুলো? তারপরে বলছে আর কিছু কথা বলেনি, এবার আস্তে করে কানের সামনে এসে বলছে নিজের এত সুন্দর দেহটাকে ভাগাড় করে ফেললি বাবা। উঠে চলে গেছে। সেই যে বন্ধ, আজ 22 বছর বন্ধ, ভাগাড় আমি করব না। এত সুন্দর মনুষ্য দেহ পেয়েছ, এত সুন্দর দেহ পেয়েছ, করম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ রতিরহু তুয়া পর সঙ্গ মাধব হে বহুত মিনতি করিত। এত সহজ নয়, এত সুন্দর দেহটা পেয়েছ, এই দেহটাকে সঠিক কাজে ব্যবহার করো, দেহকে সঠিক কাজে উপযুক্ত কাজে ব্যবহার করো। আমেরিকার থেকে যারা ইস্কনে এসেছে হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণ, উচ্চারণ হয় না, বলতে পারে না, তবু বলে আমি বলতে পারি কিন্তু বলি না। এর থেকে বড় দুঃখ আমার জীবনে কি আছে? এর থেকে বড় দুঃখ আমার জীবনে কিছু নেই। ভক্তমণ্ডলী মায়েরা, হরিদাস ঠাকুরের দিকে তাকিয়ে রঘুনাথ দাস বলে উঠছে, ঠাকুর আমি তোমার কাছে যে জন্য এসেছি, আমি তোমার চরণে পড়েছি কি, তুমি যে গৌড়ের নাম করছো, তুমি যে গৌড়ের নাম আমাদের দিলে, আমাকে নিয়ে যাবে সেই গৌড়ের কাছে। হরিদাস ঠাকুর রঘুনাথ দাসকে বলে উঠছে, বাবা এখনো তোমার সময় হয়নি, তোমার সময় হলে আমি একদিন ঠিক তোমায় নিয়ে যাব। বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে কয় লবে মাত্র সাধু সঙ্গ, সাধু সঙ্গ কৃষ্ণ ভক্তি প্রেম হয়, কৃষ্ণ ভক্তি প্রেম হয়। আর যদি সেই সাধু হরিদাস ঠাকুরের মতো সাধু হয় তাহলে কি প্রেম আর না পেয়ে থাকা যায়? বুকের মধ্যে জড়িয়ে ধরল, দেখো হরিদাস কৃপা কইলা, দেখো রঘুনাথের উপরে, রঘুনাথের উপরে সেই কৃপার কারণ হইল চৈতন্য চরণ পাইবারে। উলুধ্বনি রঘুনাথ, দেখো হরিদাস, হরিদাস কৃপা অগ রঘুনাথের পারে সেই কৃপার কারণ হইল চৈতন্য চরণ পাইবারে। সেই কৃপা কারণ হইল চৈতন্য চরণে পাইবারে আসে। এবার বলি জনমের মতো সপে দিল নিতাই গৌর হরিব, সপে দিল অগ দেহ মনে
আর গুরু চরণে জনমের মতো সপে দিল ওগো নয়ন জলে আর প্রেমের ফলে জনমের মতো সপে দিল ও যে অনুরাগ ভক্তি মিশাইয়ে দিল অগ জনমের মতো সপে দিল ওগো মাধুর্য মণ্ডিত প্রেম চরণে দিল সে যে জনমের মতো সপে দিল দেখো হরিদাসের চরণ জড়াইয়ে ধরল অগ জনমের মতো সপে দিল এবার প্রেমানন্দে বাহু তুলে অগ জনমের মতো সপে দিল বলি যাই রে শোভার বলি হার যাই জনমের মতো সপে দিল যাই রে সবার বলি হারি যাই জনমের মতো সপে দিল জনমের মতো সপে দিল অবশ্যই কৃপা কারণ হইল গৌর চরণ পাইবার আসে অবশ্যই কৃপা কারণ হইল চৈতন্য চরণ পাইবারে হ্যাঁ, নিজেকে সমর্পণ করে দিয়েছে হরিদাস ঠাকুরের চরণে রঘুনাথ দাস। আর যেই সেই চরণে সঁপে দিয়েছে হরিদাস ঠাকুর রঘুনাথ দাসকে আশীর্বাদ করে নিজের ঘরে ফিরে চলে গেল। আর যেদিন থেকে হরিদাস ঠাকুর ফিরে চলে গেছে সেদিন থেকে রঘুনাথের মনটা বড় আনচান হয়ে গেছে, আর সংসারে মন বসে না। কেন আর মন বসে না? মনটা বড় উচাটন। পড়াশুনো শেষ করে শিক্ষা শেষ করে রঘুনাথ দাস নিজের ঘরে ফিরে এসেছে। এই যে মায়েরা বসে আছেন প্রত্যেক দিন রান্না করেন, রান্নাতে এমন একটা জিনিস আপনারা মিশিয়ে দেন যে জিনিসটা কারোর সঙ্গে মেশে না, কিন্তু সেটা রান্নায় না দিলে রান্নার স্বাদ হয় না। এটাকে তেজপাতা বলে বলে। তেজপাতা কোনোদিন কারোর সঙ্গে মেশে না, ও আলাদাই থেকে যায়। এখন তুমি রান্নার মধ্যে তেজপাতাটা দিচ্ছিলে, তোমাকে ও তেজপাতাটা শিক্ষা দিল কি জানো? তুমি সংসারে থাকবে কিন্তু কারোর সঙ্গে নিজেকে মেশাবে না। যেদিন তোমার তার চরণে জ্বলে যাওয়ার ডাক এসে যাবে না, তুমি সবাইকে ছেড়ে দিয়ে যেন তার চরণে চলে যেতে পারো। হ্যাঁ, তবেই তো তোমার জীবন। সারা জীবন শুধু ভূত খাওয়ালে রেঁধে ছেলে মেয়ে জামাই পরিবার শাশুড়ি দেওর ভাসুর ননদ, যেদিনকে তোমার হাতের রান্না গোবিন্দ সেবায় লাগবে মহাপ্রভুর সেবায় লাগবে সেদিন তুমি বুঝবে তুমি রান্না শিখতে পেরেছো। তা না হলে তুমি কেমন রাঁধুনি হলে? হাতের রান্না ভগবানের সেবায় যদি না লাগে। আজকে কীর্তন শোনার শক্তি আছে, তুমি ঘরে গিয়ে শুয়ে পড়লে একদিনকে শুনতে চাইবে, শোনার মতো শক্তি থাকবে না, সেদিনকে কি করবে? সেদিন তুমি কি করবে? এমনও মানুষ আছে যে দুপুরবেলা খেয়ে গিয়ে বিছানায় গিয়ে শুয়েছে, ঘুমের মধ্যে প্রাণটা বেরিয়ে গেছে। আর এমনও মানুষ আছে যে 10 বছর বিছানায় পড়ে আছে, পায়খানা পেচ্ছাপ করে গায়ে মেখে নিচ্ছে, মরতে চায় কিন্তু মরে না। সেটাও একটা জীবন। তাই এ জীবনের কি দাম আছে? এ জীবনের কি দাম আছে বলো? যে জীবন থেকে তুমি কিছু শিখতে পারবে না। মনে রাখবে সবসময়ের জন্য জগতে যাই কিছু করুন না কেন, দিনের শেষে একটি বার ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে না ভগবানের ঘরে গিয়ে তার চরণে 2 ফোঁটা চোখের জল দেবেন। কেন জানেন? সেদিনকে আপনার চলে যাওয়ার সময় হবে, সবাই আপনার থেকে মুখ ফিরিয়ে নিলেও সে কিন্তু আপনার সম্মুখে থাকবে। ওটাই তো পাথেয়, ওটাই তো পাথেয়। প্রত্যেক দিন কুরুক্ষেত্রের যুদ্ধের শেষে যখন ভগবান শ্রীগোবিন্দ রথ থেকে নেমে চলে যায়, অর্জুন দেখছে ভগবান নিজের উত্তরীয়টা রথের উপরে রেখে দিয়ে নেমে যাচ্ছে। 1 দিন 2 দিন 3 দিন। আজকে অর্জুন গিয়ে গোবিন্দকে প্রশ্ন করছে, সখা কৃষ্ণ, এত দামি সোনা বসানো হিরে বসানো উত্তরীয়টা রথের উপরে রেখে দিয়ে আসো কেন? চুরি হয়ে যাওয়ার ভয় নেই? গোবিন্দ বলে, ওটা তুমি আজকে বুঝবে না অর্জুন, সেদিনকে যুদ্ধটা শেষ হবে সেদিন তোমায় বোঝাবো। সেদিন যুদ্ধ শেষ হয়ে গেল, অর্জুন লক্ষ্য রেখেছে আজকে ভগবান উত্তরীয়টা কাঁধের মধ্যে করেই নেমে গেছে, রথের মধ্যে নিয়ে আর রেখে আসেনি। অর্জুন কিছুটা দূরে চলে যাওয়ার পরে পিছন ঘুরে দেখছে অর্জুনের সোনার রথটা দাউ দাউ করে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। অর্জুন ছুটে গিয়ে সখা কৃষ্ণের সামনে দাঁড়িয়ে বলছে, সখা ওই দেখো আমার রথটা জ্বলে যাচ্ছে। কৃষ্ণ বলে, এখনো বুঝলে না কেন উত্তরীয় রেখে নামতাম? অর্জুনের রথের সারথি যেমন তিনি, আমাদের জীবন রথের সারথিও তিনি। আত্মারূপী উত্তরীয়টা প্রত্যেকের অন্তরে রেখে দিয়ে ভগবান চলে গেছে ঘর থেকে। সেদিনকে উত্তরীয়টা সরিয়ে নেবে, এত সুন্দর দেহটাও শ্মশানে পুড়িয়ে আগুনে পুড়িয়ে ছাই করে দিতে হবে।
লোকে বলে প্যাকাল মাছ পাকে থাকে, তার গায়ে পাক লাগে না। শোনো, প্যাকাল মাছের মতো চামড়া তৈরি করতে গেলে ভজনের দরকার হয়, সাধন করতে হবে, ভজন করতে হবে। সাধুকার বাড়িতে কীর্তন শুনতে আসলাম, টমটম করে এত সুন্দর প্রসাদ দিচ্ছে, খাওয়া দিচ্ছে, খেলাম, ঘরে গিয়ে পাখা চালিয়ে শুয়ে পড়লাম, ভজন হয়ে গেল? এত সহজ না। দিল্লি অনেক দূর যেতে হয়, সামনে নাকি? এত সহজ নয়, অনেকটা কষ্ট করতে হয়, অনেকটা যন্ত্রণা সহ্য করতে হয়। 80 লক্ষ জনই ভ্রমণ করে 4 লক্ষ বার মানব জন্ম পেয়েছ। স্থাবর 20 লক্ষঞ্চ নবলক্ষঞ্চ জলজা, কৃমিনাং রুদ্র লক্ষঞ্চ 10 লক্ষঞ্চ অন্ডজা, পশুর নাঞ্চ 30 লক্ষ লক্ষঞ্চ মানবা। 80 লক্ষ জনই ভ্রমণ করে 4 লক্ষ বার মানব জন্ম। জীবনের সঠিক মূল্যায়ন করতে শেখো, তাহলে জীবন থেকে তোমাকে পিছিয়ে পড়তে হবে ভাই। রামকৃষ্ণ পরমহংসদেব গিরিশ ঘোষকে বলেছিলেন, গিরিশ, জীবনে কলা গাছ হোসনি বাবা, হলে একটা বট গাছ হোস। কেন জানিস? বট গাছ হলে সকলে তোর ছায়ায় গিয়ে আশ্রয় পাবে, বহু মানুষকে আশ্রয় দিতে পারবি। কলা গাছের ছায়ায় কোনোদিন কেউ আশ্রয় পায় না রে। তাই জীবনে যদি চান, পয়সা দেবে মা, দাও। তাই জীবনে যদি চান, জীবনের প্রকৃত সার সত্যটাকে বুঝে নিতে হবে, জীবনের প্রকৃত অর্থটাকে মূল্যায়ন করবেন নিজের জীবনের সঙ্গে বসিয়ে। আর তা যদি মূল্যায়ন করতে না পারেন, জীবন থেকে আপনি কিছু কোনোদিনও লাভ করতে পারবেন না। হ্যাঁ, বিশ্বকবি রবি ঠাকুর লিখতে গিয়ে লিখেছিলেন না,